যখন ডিকশনারি ডিফাইন করলাম তখন এভাবে দিয়েছিলাম ডিক্ট সমান সেকেন্ড ব্র্যাকেট, এর ভিতরে আমরা আইটেম গুলো বলছিলাম কমা দিয়ে দিয়ে, তাই না? একটা কি দিলাম, কি এর সাথে সে কোলন দিয়ে সেটার ভ্যালুটা বলে দিলাম, এরকম তো দেখলাম। তো এটার ক্ষেত্রে আমরা ওরকম না করে 1,2,3,4,5 এভাবে ডিক্লেয়ার করলাম, তাহলে কি এটা ডিকশনারি থাকলো? আচ্ছা, আমরা আগে প্রিন্ট করে দেখি এটা প্রিন্ট হয় না। প্রিন্ট হলে কি হয়? টাইপ দিয়ে দিলাম, তাহলে আমরা এর কাছ থেকে জানতে পারবো যে এটা আসলে কি জিনিস। এটা আবার কি হইলো? সেট। আপনারা যদি ম্যাথ করে থাকেন ইন্টারে, এসএসসি তেও মনে হয় এখন সেটের অঙ্ক আছে। এই সেট হচ্ছে সেই সেট। আচ্ছা, টাইপ দেখে নিলাম যে আমরা এখন তাহলে সেট নিয়ে আলোচনা করছি। সো এ যখন প্রিন্ট করলাম আমাদের 1 2 3 4 5 প্রিন্ট হয়ে গেছে। তো এখানে যদি আমরা আরো ভ্যালু অ্যাড করি, যেমন আরেকবার 2 অ্যাড করলাম, আমাদের 2 দরকার, 3 দরকার। সো ম্যাথের নিয়মে এইখানে যারা করেছেন তারা বলেন অথবা সবাই বলেন যে এখন যদি আমি এটা রান করি তাহলে আমার কি প্রিন্ট হবে। এখানে আমরা যে 2 3 আবার অ্যাড করেছি সেটা আর প্রিন্ট হবে না। এখানে দেখেন আমাদের 2 এখানে একবার আছে, এখানে একবার আছে, দুইবার আছে, আবার 3 এখানে একবার আছে, এখানে একবার আছে, দুইবার আছে। বাট এখানে দেখেন 1 2 3 4 5 9 শেষের অক্ষরটা নিয়েছে, 2 আর 3 নেয় নাই। বলতেছে 2 আর 3 তো আমি অলরেডি জানি, আমি আবার কেন নিব? এই ডিকশনারির মতো, বুঝছেন? একই ভ্যালু দুইবার নেয় না। তো এটা সেটের একটা বৈশিষ্ট্য বলতে পারেন যে সেটের রিপিট ভ্যালু কাউন্ট করে না। তাহলে যদি ধরেন আপনাকে একটা প্রোগ্রাম করতে বললো যে স্টুডেন্টদের মার্কের একটা সেট তৈরি করো বা মার্কগুলো স্টোর করো একটা ভেরিয়েবলের ভিতর, আপনি তখন যদি এভাবে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর ভেরিয়েবল গুলা সেভ করে নেন, মানে স্টুডেন্টের মার্ক গুলা সেভ করে নেন, তাহলে কি অবস্থা হবে বলেন তো? অনেকগুলা গায়েব হয়ে যাবে মাঝখানে। দেখলেন 50 জনের নাম্বার ইনপুট করেছেন, আপনার প্রিন্ট হয়েছে 35 জনের, 40 জনের, বাকি 10 জনের নাম্বার গায়েব। তো সেখানে এভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডিক্লেয়ার করেন না, সেট হিসেবে ডিক্লেয়ার করেন না। এখানে দেখলাম এটা সেট টাইপের ডাটা। এখন যদি এটা ফাঁকা রাখি আর এখানে আমি টাইপ প্রিন্ট করতে বলি, তাহলে এটা কি টাইপের ডাটা হবে? সেটই তো হওয়ার কথা নাকি? এই জায়গায় কি হয়েছে যে আমরা ডিকশনারি তো এভাবেই ডিক্লেয়ার করেছিলাম, মানে একটা ভেরিয়েবলের নাম নিলাম, সমান দিয়ে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতর ডিকশনারির কি আর ভ্যালু গুলো অ্যাড করে নিলাম। আবার সেম ভাবে আমরা সেট ডিক্লেয়ার করছি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। তো যখন ফাঁকা রেখে দিয়েছি, ভিতরে কি টাইপের ভ্যালু আছে সেটা সে জানে না, বা আপনি কি টাইপের ভ্যালু দিবেন সেটাও জানেন না। যে ফার্স্টের দিকে আমরা বললাম যে শুধু ভেরিয়েবল ডিক্লেয়ার করলে সেটা টাইপ ঠিক হচ্ছে না, আপনার কিভাবে ডিক্লেয়ার করছেন, কি টাইপের ডাটা দিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে টাইপ ডিক্লেয়ার হচ্ছে। সো এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতর আপনি কি টাইপের ডাটা দিয়েছেন সেটা দিয়ে পাইথন বুঝে নিচ্ছে যে এটা কি টাইপের ডাটা। সো যখন আপনি কিছুই দেন নাই তখন তার মাথায় প্রথমে আছে যে সেকেন্ড ব্র্যাকেট হলে ডিকশনারি, সো এটা ডিকশনারি হিসেবে ধরে নিয়ে। সো আর একটা জিনিস, আমাদের ফাঁকা সেট থাকতে পারছে না নাকি? এখন যদি আপনারা চান যে না আমরা একটা ফাঁকা সেটই নিব, সেক্ষেত্রে কি করতে হবে? যদি আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই তাহলে আমাদের এটা কি টাইপের ডাটা হয় সেটা একটু দেখার চেষ্টা করি। তো টাপল হয়ে গেছে। আমরা তাহলে এখানে বলেই দিই যে আমরা এটাকে সেট হিসেবে দেখতে চাচ্ছি, তাহলে কি সে বুঝবে? দেখা যাক। হ্যাঁ, এবার সেট হয়ে গেছে। তার মানে যদি আমরা কোনো ফাঁকা সেট দেখাতে চাই তখন সেট বলে দিতে হবে যে আমি সেটা সেট হিসেবে নিব, টাপল নিব না, তুমি আমাকে সেট দাও। এখন যদি এরকম হয় তাহলে এটা তো আমরা বলে দিলাম সেট, এর ভিতর তাহলে এলিমেন্ট গুলো আগের মতো করে বসাই দেখি তো কি হয়। তাহলে আমরা একবার টাইপ প্রিন্ট করলাম, আর একবার প্রিন্ট করতে চাচ্ছি যে এটা প্রিন্ট করো। এবার কি ধরনের রেজাল্ট আসে সেটাও দেখেন। টাইপ এরর, সেটা হচ্ছে যখন আমরা এখানে সেট লিখে দিলাম না তখন এটা কি হিসেবে আমাদের ডাটা টাইপ দেখাচ্ছিল মনে আছে? টাপল দেখাচ্ছিল, কারণ আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলে সেটা টাপল হয়ে যায়। যখন আমরা এর আগে বলে দিলাম যে সেট, তখন সেটা আমাদের ওই যে টাইপ কাস্টিং ছিল সেরকম কিছু একটা ধরে নিচ্ছে যে এটা আমরা এখন সেট হিসাবে দেখতে চাচ্ছি, সেই হিসাবে নিয়ে নিয়েছে। কিন্তু যখন তার ভিতরে আপনি এলিমেন্ট দিচ্ছেন, টাপলের এলিমেন্ট গুলো তো ফিক্সড, সেগুলো আপনি চেঞ্জ করতে পারছেন না। মানে একবার সেট হয়ে গেলে সেগুলো মডিফাই, অ্যাড বা রিমুভ করতে পারছিলেন না মনে হয় টাপল যখন দেখেছিলাম নাকি? তো টাপলের এলিমেন্ট গুলো যেহেতু চেঞ্জ করতে পারছেন না, সেটের এলিমেন্ট চেঞ্জ করা যায় কিন্তু টাপলের যায় না। সো আপনি একটা টাপল টাইপের ডাটাকে যখন সেটে কনভার্ট করতে যাচ্ছেন তখন সেই রোড ধরে নিচ্ছে যে না এটা তো হবে না, তুমি টাপলকে সেট করতে যাচ্ছ, পরে বলছো যে না আমি এখন ভ্যালু চেঞ্জ করবো, অ্যাড করবো, এসব তো আমি হতে দেবো না, তখন এই রোড ধরে নিচ্ছে। বাট এখানে যখন আপনি ভিতরে কোনো ডাটা দিচ্ছেন না তখন তার কিছু যায় আসে না, যেহেতু এটা একটা নাল সেট, তোর কোনো ভ্যালু নাই, এখানে চেঞ্জ করার কিছু নাই, আমার সমস্যা নাই, তুমি এটা সেট দেখতে যাচ্ছ, এটা টাইপ কাস্টিং আমি অ্যালাউ করব। বুঝতে পারছেন? এই জন্যই এইখানে ইরোড ধরছিল না আর এখানে ইরোড ধরলো। তো এটা থেকে আমরা বুঝলাম যে আমরা হ্যাঁ পারছি না এভাবে টাইপ কাস্টিং করে সেটে নিয়ে আসতে। দেখি এখন সেটে আমাদের অ্যাড করা যায় কিনা। অ্যাড করার জন্য কি করছি আমরা? তো আমরা অ্যাড করতে চাচ্ছি 9, প্রিন্ট করলাম, দেখেন 1 2 3 4 5 9, আমাদের এখানে 5 ছিল না, অ্যাড 9 করেছি, সো 9 অ্যাড হয়ে গেছে, তার মানে আমাদের অ্যাড করা যায়। আচ্ছা, যদি আমরা পরের লাইনে আরেকটা অ্যাড করতে চাই, এর অ্যাড 15, আমাদের 9 এর পর 15ও অ্যাড করে দিতে পেরেছে। সো আমরা এরকম করে যতগুলা ইচ্ছা অ্যাড করতে পারি। তাহলে ভাই দুইটা সংখ্যা অ্যাড করব, তার জন্য দুইটা লাইন কেন? চেষ্টা করি তো আমরা কমা দিয়ে অ্যাড করতে পারি নাকি? মানে বলে দিয়েছে যে টাইপ এরর সেট ডট অ্যাড, মানে এ তো
একটা সেট হিসাবে নিয়ে নিয়েছে এখানে, ঠিক আছে, সেট টাইপ নিয়ে নিয়েছে। সেট ডট অ্যাড টেক্স এক্স্যাক্টলি ওয়ান আর্গুমেন্ট, আমরা দুইটা দিয়েছি, ওই জন্য সে নিতে পারে। আর কোনোভাবে কেউ যেহেতু বলছেন না, আমি আরো চেষ্টা করি। যদি আমরা চেষ্টা করি যে ডাবল ব্র্যাকেটের ভিতরে অ্যাড করতে চাই, তাহলে কি কয়, অ্যাড করে ফেলেছে। কারণ যখন আপনি অ্যাড দিচ্ছেন তখন সে শুধু ফার্স্ট ব্র্যাকেট কনসিডার করছে, যেখানে বলে দিচ্ছে না সেট ডট অ্যাড এর পর এই যে ফার্স্ট ব্র্যাকেট একটা থাকে, একটার ভিতর আমরা কি অ্যাড করতে চাইছি সেটা তার মাথা ব্যথা নাই। সে মনে করছে যে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতর যা আছে সেটা একটাই এলিমেন্ট, আমাকে দুইটা দেয় নাই, তো এই ফার্স্ট ব্র্যাকেট সহ এখানে অ্যাড করে দিয়েছে। আরেকটা মেথড দেখি, সেটা হচ্ছে আমরা যদি একটা সেটের লেন্থ দেখতে চাই তাহলে কি করব, জাস্ট লেন বলে দেব। হ্যাঁ, জাস্ট আমার লেন দেখাই দেবে, এটার ভিতর তো খুব বেশি কিছু নাই, আমার এখানে আলটিমেটলি 8টা এলিমেন্ট যোগ হয়েছে। ও বাপ। এখন আরেকটা জিনিস যদি হয়, আমরা ডবল ভ্যালু আছে এটাকে আমরা রিমুভ করি, এ ডট রিমুভ। তো ওগুলাই জাস্ট রিপিট, ওই জন্য বললাম যে 10 মিনিটে শেষ হয়ে যাবে। আমরা রিমুভ করতে চাচ্ছি 3 কে, 3 যেহেতু দুইটা আছে, যদি একটা রিমুভ করে দিই তাহলে কি হয়, তাহলে কি একটা থেকে যাবে নাকি দুইটাই রিমুভ হয়ে যাবে, বলেন কি মনে হয়? 3 দুইটাই রিমুভ হয়ে গেছে, কারণ ওই কখনো দুইটা 3 স্টোরই করে নাই, ওর কাছে একটা 3 স্টোর হয়েছে, আমি তো 3 রিমুভ করতে বলেছি, 3 রিমুভ হয়ে গেছে। তো একটা জিনিস থাকলে একটা রিমুভ হলে তার কিছু থাকে না। এ ডট পপ, এরপর ফাঁকা রেখে দিলাম, তারপরে প্রিন্ট করলাম এ 4 5 7 8 9 19, এক পপ করছে, আমরা 3 রিমুভ করছি, আচ্ছা শুধু এক পপ করে দিয়েছে, মানে শুধু প্রথমটা পপ করে। দেখো আমরা পপ দেখেছি যে একটা এলিমেন্ট পপ করে দিচ্ছে, আর যেটা পপ করছে সেটা আমাদের রিফ্লেক্ট করে দিচ্ছে যখন প্রিন্টের ভিতর দিচ্ছি। আচ্ছা আরেকটা দেখে নিই, সেটা হচ্ছে বি ডট ক্লিয়ার, আমার ভেরিয়েবল তো এ। তারপরে যদি আমি করতে চাই যে এখন প্রিন্ট করে দাও আমার এর ভিতরে কি আছে, তাহলে আমার কি করে দিবে, পুরো ক্লিয়ার করে দিবে। এখন বলছে যে হ্যাঁ সেট ফাঁকা। এখন এটা যে আসলে সেট, আমি বললাম ফার্স্টের দিকে, যারা ম্যাথ করেন নাই, হায়ার ম্যাথ করেন নাই, তারা টেনশন নিয়েন না, জাস্ট প্রমাণ করার জন্য যে এটা আসলেই সেট। সেটা কিভাবে প্রমাণ করব, সেট যখন করেছেন তখন ইউনিয়ন ইন্টারসেকশন এগুলো তো করেছেন নাকি, যারা করেছেন? হয়ে গেছে তো। আমি এই ইউনিয়ন করে কিসের ভিতর সেভ করব সেটা বলি নাই, এই জন্য এটা প্রিন্ট করতে পারছিল না। আমি বলেছি যে এর সাথে 8 9 ইউনিয়ন করো, মেথড ঠিক ছিল, বাট সেটা যে কোথাও স্টোর করবে সেটার জায়গাটা বলি নাই। এই যে ইউনিয়ন হচ্ছে যতগুলো এলিমেন্ট থাকবে কমন এলিমেন্ট সবকিছু দেখাই দিবে। সো এখান থেকে আমার পেয়েছে 1 3 4 5, এখানে পেয়েছে 8 9, সো 1 3 4 5 8 9 প্রিন্ট করে দিয়েছে। আমার যেটা ভুল হয়েছিল সেটা হচ্ছে আমি যদি এখানে দিতাম যে বি ইজ ইকুয়াল টু, তার মানে বি এর ভিতর এ ইউনিয়ন 8 9, ওটা সেভ হয়ে যাইতো। তারপরে আমি যদি বি প্রিন্ট করতে চাই তাহলে আমার সেম আউটপুট আসার কথা, এই যে চলে এসেছে। মানে এর সাথে আমি যেভাবে আর্গুমেন্ট পাস করেছি ঠিক ছিল, যে এর সাথে ইউনিয়ন করো 8 9, এটাতে প্রবলেম নাই, বাট সেটা কোথাও স্টোর করা হয় নাই, ওই জন্য প্রিন্ট করতে পারেন। যদি এ প্রিন্ট করেন এর মান যা ছিল তাই প্রিন্ট হয়ে যাবে, কারণ এর ভিতরে তো আর নতুন করে কিছু স্টোর হয় নাই, তাই না? এর সাথে ইউনিয়ন হয়েছে, এটা একটা অপারেশন হয়েছে। আপনার যেমন বললেন a সমান 5 b সমান 2, তারপরে বললেন c সমান a প্লাস b, তাহলে c এর মান a প্লাস b 7 যোগ হইলো, বাট c a এর মান তো 5ই আছে, এরকম বিষয়টা বুঝছেন? এই যে 1 3 4 5 এর মান যা ছিল তাই আছে, আর ইউনিয়ন করেছি বি এর মান, সো 8 9, ওটা 8 9 আছে। এখন যদি ইন্টারসেকশন করতে যাই তাহলে আমাদের একটা কমন ভ্যালু দেওয়া উচিত, ধরেন 3 দিলাম আর 5 দিলাম। ইন্টারসেকশন বিষয়টা হচ্ছে যে দুইটা সেটের ভিতর যেগুলো কমন থাকবে সেগুলো কাজ করবে। দুইটার ভিতর 3 আর 5 মিল আছে, সো 3 আর 5 প্রিন্ট করে দিয়েছে, তো আমাদের ইন্টারসেকশন হচ্ছে।